বৃষ্টি থেকে বাঁচতে এই মুহূর্তে বন্ধুরা রানীচক পাম্পিং স্টেশনের বিল্ডিংয়েতে আশ্রয় নিয়েছি। এই দেখতে পাচ্ছেন একটা বড় সড়ো রিং মাছ করা হচ্ছে, তার নিশ্চয়ই কোনো কারণ রয়েছে। আর এই হচ্ছে সেই রিং মাছ যেটা আতঙ্ক তৈরি করেছিল শনিবার দিন। আর স্পিল হচ্ছিল জলটা, যদিও আবার আপনাদেরকে দেখে দিই হালকা হালকা এখনও স্পিল হচ্ছে, মানে চুঁয়ে চুঁয়ে ওই সুইচ গেটের দিকে যাচ্ছে, কেননা এটা একটা ফেলা মাটি, কিছুদিন আগে এই বাঁধটাকে তৈরি করা হয়েছে। আর আমার যারা যারা দর্শক রয়েছেন, ভিউয়ার্স রয়েছেন, তাদের উদ্দেশ্যে জানাচ্ছি এই যে একটা বিরাট প্রজেক্ট চলছে আর তার পাশে যে একটা ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছিল, এই পুরো প্রক্রিয়াটাকে বোঝা এবং তাকে ভিডিও আকারে তুলে ধরা এতটা সহজ নয়। তো আপাতত যেটা দেখাচ্ছি সেটা দেখতে পাচ্ছেন, এই যে মাটিগুলোকে বস্তাবন্দি করে ওটা আবার একটা রিং বাঁধ করা হচ্ছে। তো এর কারণ রয়েছে খুব গুরুত্বপূর্ণ, যেটা কাল থেকে অমাবস্যা তিথি পড়তে চলেছে। তো যেটা মনে করা হচ্ছে যে একটা ভালো মতো কিন্তু বান আসবে, তাই তো? ঠিক বলছি তো মেসমশাই? হ্যাঁ ঠিক বলছি। তো বান আসবে, আর সেই কারণে দেখতে পাচ্ছেন তার আগেই তোড়জোড়টা চলছে। এই মুহূর্তে রূপনারায়ণের জল থিতিয়ে আছে। আর ফ্লোর এক্সপ্লেন করতে বন্ধুরা সম্ভবত ইউটিউব চ্যানেল হাজির হয়েছে, ভাষাপোল ফেসবুক পেজে এসে গেছে। পুরো তথ্যটা যতটা সম্ভব অ্যাকুরেট এবং অর্ডারলি আমরা চেষ্টা করব তুলে ধরার জন্য, আর সেটাই করছি গ্রাউন্ড জিরো থেকে। বন্ধুরা আজ মঙ্গলবার বিকেলে আবার এসে পৌঁছেছি রানীচক সুইচ গেটের সামনে, এবং এই ভিডিওটাতে বাস্তব পরিস্থিতি তুলে ধরবো। তো খুব ইন্টারেস্টিং হতে চলেছে। আর সবসময় বন্ধুরা এই ধরনের চান অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, এগিয়ে দেবেন। তো দেখতে থাকুন এই নতুন ব্লগটা। আজ বিকেলেও দেখতে পাচ্ছেন প্রচুর কর্মীরা কিন্তু এই সুইচ গেটেতে লেগেছে, কাজ চলছে। মাটিও দেখতে পাচ্ছেন আবার ফেলা হচ্ছে, আরও মজবুতিকরণ করা হচ্ছে, আর সেটা দূর থেকে দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা এই হচ্ছে রানীচক বাজার, আর এপাশ থেকেও আপনাদেরকে দেখিয়ে দেবো এই মুহূর্তে কি চলছে। তো একটা বিরাট এরিয়া জুড়ে যেহেতু কাজটা চলছে, প্রচুর শ্রমিকের প্রয়োজন হচ্ছে। এপাশে রানীচক সুইচ গেটের কাজটা চলছে, আর তার সঙ্গে সঙ্গে ওপাশে ক্রস বাঁধের ওপর রিং বাঁধের কাজটা করা চলছে। আর এই মুহূর্তেও বহু উৎসুক মানুষ রয়েছেন যারা এই সমস্ত কিছুর প্রত্যক্ষদর্শী। ঢালাইটা চলছে তো? চলছে। ও পাশে দেখতে পাচ্ছেন মাটি ফেলা হচ্ছে, এবং তাকে নিয়ে গিয়ে আরও এই যে জায়গাটা রয়েছে সুইলিস এবং দ্বিতীয় যে রিং বাঁধ, যেটাকে আবার ক্রসওয়েও বলে, তার মাঝখানটাতে ফেলা হচ্ছে, শক্তপোক্ত করা হচ্ছে একদম। তো নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, আর সেটা বলার জন্যই, সেটা এক্সপ্লোর করার জন্যই এই ভিডিওটা করা। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন বন্ধুরা, খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো বন্ধুরা আজ বিকেলেতে আবার দেখতে পাচ্ছেন সেই আতঙ্ক সৃষ্টিকারী যে রিং বাঁধটা গেছে, যেটাকে ক্রসওয়েও বলতে পারেন। তো তার উপরেতে রয়েছি এবং এখানকার পরিবেশ পরিস্থিতি সব কিছু তুলে ধরছি। তবে যেহেতু কাল থেকে আবার অমাবস্যার কটালটা শুরু হয়ে যাবে, তো কিছুটা হলেও কিন্তু চিন্তার ভাঁজ তো আছেই, আর সেটাও আপনার সঙ্গে শেয়ার করছি। আর যে কারণে দেখতে পাচ্ছেন একদম এই যে আগের পুরনো রিং বাঁধের ওপর আবার নতুন করে বস্তা দিয়ে রিং বাঁধ বানানোর কাজটা চলছে, আর সেগুলো একদম দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বন্ধুরা এই রিং বাঁধ যেটা করা হচ্ছে এই ক্রস বাঁধের ওপরে, আমি আরও এগিয়ে যাচ্ছি, অনেকটাই রূপনারায়ণের জলের কাছাকাছি চলে এসেছি। এই দেখতে পাচ্ছেন ত্রিপলটা দেওয়া রয়েছে, ওই হচ্ছে প্রথম ক্রসওয়েই বলুন বা রিং বাঁধ যেটা বলুন না কেন, সেটা ওখানে ভেঙে গেছে, ভেঙে গিয়ে জলটা প্রবেশ করেছে। তো যেটা মনে করা হচ্ছে আজ হয়তো রাত থেকেই জল বাড়তে পারে, কারণ আবার বলছি অমাবস্যার কটাল আসতে চলেছে। আর এই রিং বাঁধের ওপর থেকে আপনাদেরকে রানীচক সুইচ গেটের পরিবেশ পরিস্থিতি যেটা হয়ে চলেছে নির্মীয়মান, সেটাও দেখিয়ে দিচ্ছি। আর ওই তার আরও আগে রয়েছে রানীচক পাম্পিং স্টেশন। আর বন্ধুরা আরেকটা তথ্য দিয়ে রাখি, বৃষ্টিপাত শুরু হলে যেমন এপাশ দিয়ে জল আসার একটা সম্ভাবনা রয়েছে, তেমনি এই ক্রস বাঁধ বা রিং বাঁধকে ছুঁয়ে জল তো হালকা হালকা ঢুকছে, তো এপাশ দিয়েও জল আসার একটা সম্ভাবনা তৈরি হতে পারে। তো তার মাঝখানে দেখতে পাচ্ছেন আবার একটা এই ধরনের ক্রস বাঁধ করা হয়েছে। তো এই জায়গাটা সত্যিকারেরই এক্সপ্লেন করা এত সোজা না।
তো মোটামুটি যতটা পারলাম আমার সাধ্যমতো চেষ্টা করলাম তুলে ধরার। ভিডিওটা করতে করতেই দেখতে পাচ্ছেন আকাশ এই মুহূর্তে মেঘে ছেয়ে গেল। তো আইএমডি কলকাতা চ্যাপ্টার অনুসারে আজ থেকে আবার একটা নিম্নচাপের বৃষ্টি হয়তো হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, এখন তো রূপনারায়ণের জল অনেকটা কমেছে, কিন্তু সামনেই মানে আগামীকাল থেকে অমাবস্যার কটাল শুরু হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আকাশে বৃষ্টিও দেখতে পাচ্ছি। মানে পশ্চিমের জলটা যদি রূপনারায়ণের পড়ে তাহলে কিন্তু আবার রূপনারায়ণের জল বাড়বে এবং জানি না পরিস্থিতি কোন দিকে যাবে। বন্ধুরা, রানীচক সুইচ গেটের সামনে দ্বিতীয় রিং বাঁধের ওপর আবার একটা কাদার বস্তা দিয়ে আবার উচ্চতা বাড়ানোর জন্য আবার একটা রিং বাঁধ করানোর কাজটা চলছে। আর পুরোটাই দেখালাম ভিডিওতে কি হচ্ছে না হচ্ছে এভরিথিং রানীচক সুইচ গেটের পরিবেশ পরিস্থিতি। তো আপাতত ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সাপোর্ট করার জন্য এক্সপ্রামোদকে সাবস্ক্রাইব করবেন, তার সঙ্গে সঙ্গে ভাষাপোল যে ফেসবুক পেজ রয়েছে সেটাকে এগিয়ে দেওয়ার জন্য ফলো করবেন। আপাতত রাখছি, সতর্ক থাকবেন, সচেতন থাকবেন আর আমাদের ভিডিওগুলো দেখবেন। টাটা।